মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলা যাবে? মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদে চলে এসেছেন। টোটাল সাহাবীরা মসজিদে চলে এসেছেন, একজন ব্যক্তি মসজিদে আসেননি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসেননি? আল্লাহ নবী এত অসুস্থ, আল্লাহ নবী এত দুর্বল, বিশ্বনবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহ রসুল মসজিদে আসেন। এত অসুস্থ, এত দুর্বল, আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গাটায় দাঁড়াবে কে? ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা বাবা। নবীর অনুমতি ব্যতীত কোনো সাহাবী ইমামতির জায়গায় যেতে পারবে বাবা? কার সাহস আছে? সাহাবীরা এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আল্লাহ নবীর জন্য ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। আল্লাহ নবী আসেননি, সাহাবীরা নামাজ শুরু করতে পারেননি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ বাবা। কে বলছেন? কে? আল্লাহ রসুল বলছেন, আমি অসুস্থ বেলাল, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? আবু বকরকে গিয়ে বলো ইমামতিটা করে দিতে বলো। কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন বিশ্বনবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কি মেয়ে, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহর নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না। বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। যেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে আবু বকর হুজুরের ইমামতিতে, আল্লাহ নবী ঘরের ভিতরে অস্থির হয়ে পড়েছেন, ছটফট করছেন। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, দুই সাহাবীকে ডাকলেন। দুই সাহাবী রাসূলুল্লাহর হুজরা শরীফে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন। মানে এত দুর্বল, দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন ঠিকই, কিন্তু বিশ্বনবীর দুর্বলতার কারণে আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে
ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আপনারা দেখেন না, অনেক দুর্বল মানুষ দুইজনের কাঁধে ভর করে যায়, কিন্তু পা দুটো কি বলেন আপনারা? আল্লাহ নবী ওই অবস্থায় মসজিদে আসলেন, সাহাবীরা নামাজের ভিতরে। কোন সাহাবী আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। একটু জোরে বলা যাবে? আর একটু মহব্বতে বলা যাবে? নবীর ওই আদর্শের সঙ্গে আমাদের আদর্শের মিল থাকার দরকার ছিল না, ছিল না? বলুন বলুন বলুন। এই যে আজকের মাহফিল হচ্ছে, মানে আপনাদের আশেপাশে যত বাড়ি সব আপনার কুটুম্ব এসছে তো নাকি? হ্যাঁ, মুরব্বী কজন করে এসছে? আর স্বাভাবিকভাবে বাড়িতে কুটুম্ব আসলে তাদের তো একটু মেহমানদারি করতে হবে তো নাকি? মেহমানদারি করেন আপনারা, খবর নিয়ে দেখেন আপনার গ্রামের অধিকাংশ মায়েরা ওই মেহমানদারি করতে গিয়ে এশার নামাজ বলো পড়বে না। মেহমানদারি হচ্ছে। আমি একবারও বলবো না যে মেহমানদারি করবেন না, মেহমানদারি করতে হবে, তবে আপনার আখিরাত নষ্ট করে নয়। আচ্ছা, যারা এশা নামাজ না পড়ে, যারা এশা নামাজ কাজা করে যারা মেহমানদারি করবে, এশার নামাজ কাজা করে যারা সারা রাত ধরে ওয়াজ শুনবে, ওদের লাভ হলো না লস হলো? হ্যাঁ, এই যে আপনারা এখানে বসে ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত, আর 5 ওয়াক্ত নামাজটা ফরজ ইবাদত। তাহলে যিনি এশার নামাজ বাদ দিয়ে এই কাজে বা ওই কুটুম্বিতের কাজে মশগুল আছে, আমি তার দৃষ্টান্তটা এইরকম দেব, তোমার 1 টাকা হারিয়ে গেছে, তুমি 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো। আগে হারিয়ে গেছে কত, আর মোমবাতির দাম তুই বেরেললে ঘুমুস কি করে? এত তেজালো বেরেল। আল্লাহ নবী তো আজকের অসুস্থ শরীরে মসজিদে এসছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে রাসূলুল্লাহ আসেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আল্লাহ নবী এত অসুস্থ, মাথা মোবারক উঁচু করার মতো ক্ষমতা নাই। বিবি আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান, আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দাটা যখন সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদ আল্লাহ নবীর হুজরা শরীফ ওপেন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও
বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপি ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে ওরা আমাকে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ও আমাকে তায়েফের মাটিতে রক্ত দিতে হলো। ও বিবি আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো। আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দেই আমার চোখে পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা, আজকের এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের এই কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের এই কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। জ্ঞান আছে, আমল নেই। আজও নারী পুরুষ ঢের পরিমাণে বেনামাজি আছে না নেই বলো? সব ধ্বংস, কেউ ওকে বাঁচাতে পারবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মোহাব্বতের সঙ্গে জোরে জোরে পড়েন, সাল্লি আলা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে আর একটুখানি আওয়াজ বাড়াতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু পানি দে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমাকে যেন ভুল বুঝবেন না, আমি আগেই বলেছি আমি 26-27 বছর আমি বক্তৃতা জগতে আছি। আল্লাহ তো চামড়ার চোখে তো অনেক কিছু দেখাচ্ছে, ঘুরে ঘুরে দেখছি। তো ওই যে বলেছিলাম নিয়ত খারাপ, এখন দেখেন না অধিকাংশ মাহফিলে দেখছি শ্রোতা আছে 3 প্রকার। একদল আছে শ্রোতা, তারা একেবারে মাহফিলের শুরু থেকেই হাজির। আর এক দল আছে মাহফিলের মিডিলে হাজির। আর এক দল আছে যখন শেষ ইয়া নবী হবে, হ্যাঁ একদল আছে না নেই, তখন পুরো প্যান্ডেল কি হয়ে যাবে। ওদের নিয়তটা ভালো আছে, ওরা কিন্তু অশোনার নিয়তে আসেনি বলো। ওরা কিসের জন্য এসছে একটু জোরে বলে, ও তাবাররুক খাবে তাই। ও নিয়ত খারাপ। অধিকাংশ মাহফিলে দেখছি তো যেই বলছে ইয়া নবী শেষে একদম সব একেবারে পিঁপড়ের মতো নাচতেছে সব। বলছে হুজুর আমরা যা রান্না করেছি মালে শর্ট পড়ে যাবে। আল্লাহ হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যেই মানে কি বলে মাহফিলটা হচ্ছে, এই মসজিদের আন্ডারে যতগুলো বাড়ি, প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে মানুষ এখানে আসে, একজন করে মানুষ, জায়গা দেওয়া যাবে না। ও বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ
নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে দেখেন, আল্লাহ নবী কোনো কথা বলেন না, আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী সেন্সলেস হয়ে পড়ে আছেন, আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কয়েকবার ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী ডাকে শোনা দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ পাক আমার নবীকে মনে হয় আর জীবিত পাবো না, আমার নবীকে মনে হয় আর জিন্দা পাবো না। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার কাছে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি, আল্লাহ আপনি আমাকে মেরে দিয়ে, আমাকে মেরে দিয়ে, আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। আমি মরে যাই, আমার জানের বিনিময়ে আমার নবীকে বাঁচাও। আল্লাহ আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি এক্ষুনি ইন্তেকাল হয়ে যান, ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। হুজুর কাঁদছিলেন, হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেছে, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিকে চেয়ে 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 দেখছেন আল্লাহ নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পেশানিতে একটা চুমা দিলেন, দিয়ে বলছেন, হুজুর, হুজুর আপনার কোনো কষ্ট হচ্ছে? শারীরিক কষ্ট, নিঃশ্বাসের কষ্ট, কোনো কষ্ট, দমের কোনো কষ্ট? আল্লাহ নবী বললেন, আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আবু বকর আগে বলো না সূর্য কি অস্তমিত গেছে? জানো আমার এখনো আসরের নামাজটা পড়া হয়নি। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো সূর্য ডুবে গেছে। হুজুর এখনো সূর্য ডুবে যায়নি, সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত, আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, ও আবু বকর, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আসরের নামাজ আদায় করে নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এখন নামাজ পড়তে হবে না, আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, সমস্ত শরীরটা খুন আর খুন, হুজুর আপনাকে এখন নামাজ পড়তে হবে না, হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা পড়ে দেবেন, মাগরিব নামাজের পরে নাই নামাজ কাজা আদায় করে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও বাবা আবু বকর,
একদিকে বেঈমানের আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, আমার সমস্ত শরীরটা পাথরের আঘাতে জ্বালা যন্ত্রণা করছে। অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রুহের যন্ত্রণা বেড়ে যাবে, আমার রুহের কষ্ট বেড়ে যাবে। ও আবু বকর, পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিয়ে রুহের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও আবু বকর, আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও, আমি আসরের নামাজটা আদায় করে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত মোবারক দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। আর আমরা কি করি? আমরা ইচ্ছা করে কি করি? একটু কথা বলেন। নামাজ ছাড়ি না, ছাড়ি না। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ও কাফেরই কাজ করলো। কাফেররাও নামাজ পড়ে না, তুইও নামাজ পড়িসনি, তোর চরিত্র আর কাফেরের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। আল্লাহ রাসূল বলেছেন, যার ভিতরে নামাজ নেই তার ভিতরে দ্বীন নেই। যার ভিতরে নামাজ নেই তার ভিতরে দ্বীন নেই। আবার আমার সমাজে এক শ্রেণীর নারী পুরুষ আছে, বলে নামাজ পড়ি আর না পড়ি আমার কি কথা বলে না, আমার মন ভালো। একটা শব্দ বলতাম তো আজকে আর বলবো না। তোমার মন ভালো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? মনে নেই কারা? আমলকারী, আমলকারী, আমলকারী নাজাত পাবে, আমলকারী নাজাত পাবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমাদের আজকে থেকে কি করতে হবে? আমল। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। আমলকারীও? আল্লাহ নবী বললেন, আলা আমিলুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন, সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, লিল্লাহ, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদারটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনার ডিগ্রি বাড়বে, তাই ওই হাজি ধ্বংস হয়ে যাবে। বাবা কথা বুঝতে পারছেন নাকি? আমল করার পরেও কেন? ওই নিয়ত খারাপ, লোক দেখানো নামাজ, লোক দেখানো রোজা, লোক দেখানো হাজি আছে না নেই? আগে বেই থাকানো নামাজ আছে, একটা বেই থাকানো নামাজ চেনেন? বেই থাকানো নামাজ কি নাম? মেয়ের বাপটা 5 ওয়াক্ত নামাজি, আর মেয়ের বাপের বাড়ির পাশে মসজিদ 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, আর ছেলের বাপ নামাজের ধার ধারে না, ছেলের বাপেরও একেবারে বাড়ির পাশে মসজিদ। এখন ওই মেয়ের বাপ এসছে ছেলের বাপের বাড়িতে, মানে বেই এসছে, একটু কথা বললি তো আমি একটু আগাই, বেই এসছে বেয়ের বাড়ি, আর মেয়ের বাপের চরিত্র কি? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে? মসজিদে যায়, জামাতে পড়ে। জোহরের আজান হয়ে গেছে, উনি উজু করে মেয়ের বাপ মসজিদে যাচ্ছে, ছেলের বাপ চিন্তা করতেছে আজকে যদি বেয়ের সঙ্গে না যায় একটা মান সম্মান ব্যাপার,
অন্তত সম্মানটা থাক। ও নামাজ কি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হলো না বেই থাকানো নামাজও? হ্যাঁ, বেই থাকানো। অনেক রোজাদার আছে এমনি রোজা রাখে না, বাড়ি কোনো লোকজন আসলি একটা মান সম্মানের ব্যাপার বলবে, হ্যাঁ তুই রমজান মাসে এরকম করতেছিস, দরকার নেই অন্তত আজকের দিনটা একটু রোজা রেখেলি, ও মালে সব হবে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? সব আলেমের ওয়াজ কবুল হয় না, সব ইমামের ইমামতি কবুল হয় না, সব জলসা কমিটির জলসা কবুল হয় না, সব নামাজির নামাজ কবুল হয় না, সব রোজাদারের রোজা কবুল হয় না, সব হাজির হাজ কবুল হয় না, সব দানির দান কবুল হয় না। আবার বলছি, সব আলেমের ওয়াজ কবুল হয় না, সব ইমামের ইমামতি কবুল হয় না, সব নামাজির নামাজ কবুল হয় না, সব রোজাদারের রোজা কবুল হয় না, সব হাজির হজ কবুল হয় না, সব দানির দান কবুল হয় না। আপনার জীবনের কোন ইবাদত যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, আপনার জীবনের কোন ইবাদত যদি অহংকারের সঙ্গে হয়, ওটা হবে শিরক। কি হবে ওটা? শিরক হবে। আপনার জীবনের কোন ইবাদত যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, কোন ইবাদত যদি অহংকারের সঙ্গে হয়, ওটা শিরক হবে। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার জীবনের সমূহ গুনাহকে maaf করে, লেকিন শিরকের গুনাহকে maaf করে না, করে না। নিয়ত খারাপ, নিয়ত খারাপ, নিয়ত খারাপ, নিয়ত খারাপ, নিয়ত খারাপ। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটা, পরন্তু সেটা কি? আল্লাহ। বাহ বাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে পড়ুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্টি করা। ওটা হলো খাঁটি আমল। ওই খাঁটি আমলকারীরা নাজাত পেয়ে যাবে, বাদ বাকি সব ধ্বংস হয়ে যাবে। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা নাম শুনেছেন আপনারা? যার সম্মানে কাবা শরীফ কি। আর আমাদের রাবিয়ারা, কিছু কিছু রাবিয়া কাবায় গেলে কাবা পালায়, আসিস নি, বাড়ি যা, বাড়ি যা। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা কোন একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন, অপর হাতে একটা আগুনের মশাল নিয়েছেন। এক হাতে এক লোটা পানি, অপর হাতে একটা আগুনের মশাল, দুই হাতে দুটো নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছেন। ওনার মহব্বতের মানুষরা জিজ্ঞাসা করেন, হুজুর জীবনে কোনোদিন আপনাকে এইভাবে দ্রুত যেতে দেখি না। এক হাতে এক লোটা পানি, অপর হাতে একটা আগুনের মশাল নিয়ে এত দ্রুত কোথায় যাচ্ছেন? হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, এই পৃথিবীর অধিকাংশ মানুষ এরা স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের এক লোটা পানি দিয়ে ওই জাহান্নাম
জাহান্নামটাকে নিভিয়ে দেবো। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে আমার হাতের আগুনের মশাল দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে ছাই করে দেবো। এই জন্য যাচ্ছি। জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়, জান্নাতের আশায় ইবাদত হওয়া উচিত নয়। ইবাদত হওয়া উচিত আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই বান্দাকে আমার আল্লাহ আর জাহান্নামায় দেবে না। আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে তার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেবে। আজকের এইটা এখান থেকে সাফ হয়ে যান যে আমার জীবনের কোনো আমল যেন লোক দেখানোর উদ্দেশ্যে না হয়। সেই জন্যে প্রকাশ্য যারা দান করে ওদের চেয়ে উত্তম হচ্ছে যারা গোপনে দান করে। কারণ গোপনে দান করলে সেখানে নাম কেনার কোনো আর জায়গা থাকে না। সেই জন্য তো আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। তার ভিতরে এক শ্রেণী যার ডান হাত দান করে বাম হাত জানতে পারে না। এক কথায় যে কোনো নাম কেনার জন্য দান করে না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করে। আল্লাহ কিয়ামতের ময়দানে ওকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি সেই জন্য আপনাদেরকে বলবো আমল কম হোক খাঁটি হোক, আমল কম হোক কি হোক খাঁটি হোক, সলিড হোক। আপনারা শবে বরাতের রাতে দেখেন না, শবে বরাতের রাতে মসজিদে ভিড় হয় না? হয় না? কথা বলে না, ভিড় হয় না? আল্লাহরে যাদের সারা বছর মসজিদে দেখিনি ওরাই সেদিন একদম ফাঁস কাতারে এসে ইমাম সাহেবরে বলতেছে, ইমাম সাহেব নিয়ত বলে দেন আজ লাগবো। আর লাগবি মানে ইমাম সাহেব নিয়ত বলে দিয়েছে, পিছনে দেখি তো দুমদাম আওয়াজ হচ্ছে, শুধু মানে ফুরন টান টানতেছে, সব গুপগাপ চালাচ্ছে, সারা বছরের কাজ আদায় করবে আজ। আমি বলছি ওই 100 রাকাত নামাজ গুপগাপ পড়ে কোনো লাভ হবে না। 2 রাকাত নামাজ পড়ো, ইতমিনানের সঙ্গে পড়ো, খুশু খুজুর সঙ্গে পড়ো, মুহাব্বতের সঙ্গে পড়ো। ওই 2 রাকাত নামাজ তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। আমার কথা বুঝতে পারছেন না বাচ্চা? 2 রাকাত নামাজ পড়ুন, নফল নামাজ ভালো করে পড়ুন, মহব্বতের সঙ্গে পড়ুন, খুশু খুজুর সঙ্গে পড়ুন। আমল কম, 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ঈশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে? 40 বছর 40 বছর কোন উজুতে কিসের নামাজ? ঈশা রুজুতে। ওই লোকটা 40 বছর রাতে ঘুমিয়েছে। হ্যাঁ, ঘুমালে উজু থাকে? 40 বছর রাতে ঘুমোয়নি। ওসব ভাবলে ব্রেনে কাজ করবে না, ঘুমির ট্যাবলেট খেয়েও ঘুম আসবে না। 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্ত মুরিদদের ডেকে একটা ওসিয়ত করেছিলেন। বাবারা একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, বাবা আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। কবরের জায়গাটা নির্ণয় করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে
শাড়ি 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কতবার? ওই লোকটা ছিলেন কাপড়ের সেলসম্যান, মানে উনি কাপড় বিক্রি করতেন। আমার দিকে তাকান, হুজুরের দোকান থেকে আল্লাহর এক বান্দা একটা কাপড় কিনে বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে বলছে, দেখো তো এই কাপড়টা তোমার জন্য এনেছি, তোমার পছন্দ হয় কেন, হয় নাকি? আরে আমরা অনেক জিনিস কিনে আমাদের স্ত্রীকে দেখাই না, এই এটা তোমার জন্য এনেছি দেখো না। তো খরিদ্দারের স্ত্রী শাড়িটা উপর থেকে দেখে খুব ভালো, কিন্তু খুলে দেখে ওই শাড়ির ভিতরে নাল ফোট। আপনারা চেনেন তো নাল ফোট? তো খরিদ্দারের স্ত্রী বলছে, এ শাড়ি আমি নেব না, এ শাড়ি যেখান থেকে নিয়ে এসেছিলেন ওইখানে ফিরিয়ে দিয়ে আসুন, অন্য একটা শাড়ি আনুন। খরিদ্দারের স্ত্রীর দাবিটা ন্যায্য দাবি না অন্যায্য দাবি? বলুন, ন্যায্য দাবি। তো টাকা দিয়ে মাল নেবো তো ছাড়া মাল নেবো কেন? ও বেচারা শাড়ি নিয়ে সোজা ইমামে আজমের দোকানে, হুজুর এই শাড়িটা ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি দেন। কেন রে বাবা? হুজুর এই শাড়ির ভিতরে নাল ফোট, আমার বিবির অপছন্দ, ফিরিয়ে দিয়েছে। বাস কথা বলা শেষ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কচি বাচ্চার মতো কাঁদতেছে। খরিদ্দার বলেছিলেন, আপনি জগতের ইমাম, হুজুর আপনি কাঁদবেন না, শাড়ি আমাকে ফিরিয়ে দিতে হবে না, শাড়ি আমাকে ঘুরিয়ে দিতে হবে না। হুজুর আপনি জগতের ইমাম, হুজুর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর শাড়ি আমাকে ফিরিয়ে দিতে হবে না। হুজুর আপনি কাঁদবেন না, আপনি জগতের ইমাম, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ইমামে আজম বলেছিলেন, ও আমার বান্দা, আমি শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদি না, শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না। কান্নার কারণ হলো এই শাড়ির ভিতরে কয়েকটা নাল ফোট থাকার কারণে তোমার বিবির যদি অপছন্দ হয়, তোমার বিবি যদি শাড়িটা ফিরিয়ে দিয়ে থাকে, কিয়ামতে ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, ইমামে আজম তোর নামাজে নাল ফোট, তোর রোজায় নাল ফোট, তোর হজে নাল ফোট, তোর দান সাদকায় নাল ফোট, তোর তাসবিহ তেলাওয়াতে নাল ফোট, আয় ইমামে আজম আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম। ওই চিন্তায় ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু জোরে বলা যাবে, একটু মহব্বতে বলা যাবে? আমাদের ইবাদতে নাল ফোট আছে বলে মনে হয়? নাল ফোট না চাচা, আমার গায়ে ইবাদতে ঘোগা হয়ে গেছে, ঘোগা। আবার বলছি, আমল কম হোক, কি হোক, সলিড 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 হোক। কম খাই, হালাল খাই। হালাল খেলে শরীর ভালো থাকবে, ইবাদত আমলগুলো কবুল হবে। আর হারাম মাল যদি এই পর্যন্ত গেঁদে দেন, বদহজম হবে, পেট খারাপ করবে, কলেরা হবে, মরণ হবে, ইবাদত আমল খানে খারাপ হয়ে যাবে। কম খাই, হালাল খাই, আমল কম হোক, সলিড হোক। অন্তত আজকের এতটুকু শিক্ষা নিয়ে আমরা সবাই এখান থেকে যাই, যে আমার জীবনের কোনো আমল যেন লোক দেখানোর উদ্দেশ্যে না হয়, আমার জীবনের কোনো আমল যেন অহংকারের সঙ্গে না হয়, এবং আমার আমল কম হোক। খাঁটি আমলের এত দাম, খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক ওই খাঁটি আমলের ওসিলায় বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ বান্দাকে বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ মাফ করে দেবে। বড় বড় আল্লাহ পাক বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ। ও আমার ভাইরা,
একটা খাঁটি আমলের কথা বলি। বনি ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি আল্লাহ জমিনে সফরে বেরিয়েছেন, আল্লাহ জমিনে ভ্রমণে বেরিয়েছেন। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু হলো, প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু হলো। ওই 3 জন ব্যক্তি ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতরে আশ্রয় নিল। কিন্তু দেখতে পাওয়া গেল বিশাল একটি পাথর গড়াতে গড়াতে ওই গুহার মুখটা এসে আটকিয়ে গেল। এখন 3 জন ব্যক্তির জীবন যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য গিয়েছে কোথায়? গুহায়। আর এখন হচ্ছে আর এক বড় মুসিবত এসে গেছে। কি সেটা? বিশাল পাথর এসে পুরো গুহার মুখটা একদম ভাতের হাঁড়ির মুখে যেরকম সরা দিলি যেটা ওরা যে ভিতর থেকে ঠেলেও পাথর সরাবে, লাইন নেই। এখন 3 জনের জীবন যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। এখন 3 জন খুব খুব টেনশনে পড়ে গেছে, খুব টেনশনে পড়ে গেছে। কি করি? 3 জন গুহার ভিতরে পরামর্শ করছে এই কঠিন মুসিবত থেকে বাঁচতে গেলে রাস্তা একটা। কার জীবনের কি কোন খাঁটি আমল আছে টেনে বার কর, একটু স্মরণ কর, মনে কর। আর ওই খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ চাইলে গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেবে। বাবা চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের আমলের দিকে তাকালে কোনটা খাঁটি আমল আর কোনটা ভেজাল ওটা একটু জানা যায় না, যায় না? হ্যাঁ, 3 জনের ভিতর থেকে একজন বলছে ভাই রে আমার একটা খাঁটি আমলের কথা মনে পড়ে গেছে ভাই, দোয়া কর। 3 জনের ভিতর থেকে একজন ব্যক্তি দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য, আমার চাচাতো বোনের সঙ্গে ব্যভিচার করার জন্য, আমার চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গিয়েছিলাম, আমার চাচাতো বোনে উরুত পর্যন্ত উঠে গিয়েছিলাম। আমার চাচাতো বোন আমার দিকে চেয়ে বলেছিল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বোনের কথাটা আমার হৃদয়ে এমনই ভাবে রেখাপাত করেছিল, তোমার ভয় আমার মনে এমনই ভাবে আল্লাহ পাক রেখাপাত করেছিল। আমি জেনা থেকে সরে গিয়েছিলাম, অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গিয়েছে। ওই ছেলেটা যেখান থেকে পিছিয়ে এসছে আপনার ওই জায়গা থেকে পিছিয়ে আসাটা সহজ না কঠিন? খুব কঠিন। ওর চাচাতো বোনের উরুত পর্যন্ত উঠে গেছে। ওর চাচাতো বোন ওকে বলেছে আল্লাহকে ভয় কর। একটা কথা বলে যাচ্ছি, পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়। কার ভয়? ও চাচাতো বোন ওকে বলে তুই করছিস কি রে, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার চাচাতো বোন যখন এই কথা বললো আমি আর থাকতে পারলাম না। আল্লাহ পাক, আমি ওই অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম, জিনা থেকে পিছিয়ে এসেছিলাম, গুনাহ থেকে পিছিয়ে এসেছিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গিয়েছে। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আমি আপনাদের থেকে বিদায় নেব, হুজুর কেবলা আসবেন। তার আগে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিই। আমি একটি প্রতিষ্ঠানের দায়িত্বে আছি।
যে প্রতিষ্ঠানটির নাম আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, এটি বসিরহাটের ইটিন্ডার সংলগ্ন, গ্রামটির নাম আখারপুর, যার বাৎসরিক ইসালে সব আগামী 24 এবং 25 মাঘ অর্থাৎ আগামী শুক্রবার এবং শনিবার আমি আপনাদেরকে খাসভাবে দাওয়াত করছি। পারলে যাবেন, না যেতে পারলে একটু দোয়া করবেন। 24 তারিখে এলাকার আলেম ওলামারা থাকবে, আপনার 25 তারিখে বাদ মাগরিব আপনার জিকিরের মজলিস অনুষ্ঠিত হবে, জিকিরের মজলিস অনুষ্ঠিত করবেন। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বনে খুশির দিন। চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বলে খুশির দিন। প্রথম যিনি তাসবিহ পড়েন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, একটু কলেমার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা,
সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে দয়া করে পবিত্র মাহে শাবানে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল আলোচনা শুরু করার আগে কিছু কথা বলছি। যেহেতু আমি আমন্ত্রিত বক্তাদের ভিতরে আমি প্রথম, সেই জন্যে আমি কথাটাকে বলা জরুরি মনে করছি। আপনারা যারা শ্রোতা হিসাবে এখানে বসেছেন, আপনাদেরকে আমি তিনটে দায়িত্বের কথা বলবো। সেই তিনটি দায়িত্ব যদি আপনারা পালন করেন, আপনাদের জীবনে উপকার আসবে। তার ভিতরে এক নাম্বার দায়িত্ব, মাহফিলে এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রাখবেন, আমরা আল্লাহর হস্তে ওই আলোচনা মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার দায়িত্ব, মাহফিলের আদব বজায় রাখা, বক্তৃতা চলাকালীন অন্য মনস্ক না হওয়া। আমি যতক্ষণ স্টেজে থাকব, আপনাদের দৃষ্টি থাকবে আমার এই গোনামাখা চেহারার দিকে। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী নিকৃষ্ট আর কেউ আছে আমার জানা নেই। আমার দৃষ্টি থাকবে আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে। তিন নাম্বার দায়িত্ব, যে বক্তা বক্তব্য রাখছেন ওই বক্তাকে ভালোবাসা। কারণ বক্তার প্রতি যদি ভালোবাসা না থাকে, বক্তার কথাটাও ভালো লাগার নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আরো একবার বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই বক্তৃতা জগতে কম বেশি আমি 26-27 বছর আমি ওয়াজ করছি। এই 26-27 বছর বক্তৃতার জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। 26-27 বছর বক্তৃতা জগতে আছি মানে এখান থেকে 20-25 বছর আগের কথা আমি স্পষ্ট বলতে পারবো। আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর যদি পিছিয়ে যাই, বর্তমান যুগ সন্ধিক্ষণে যে হারে মাহফিল হচ্ছে, 20-25 বছর আগে এত মাহফিল হতো না। এবং 20-25 বছর আগে এখন যত আলেম ওলামা দেখছেন, বক্তা দেখছেন, হুজুর দেখছেন, এত আলেম ওলামা বক্তা হুজুরও পাওয়া যেত না। 20-25 বছর আগে মাহফিলের সংখ্যা ছিল কম, আলেমের সংখ্যা ছিল কম, কিন্তু আমার দৃষ্টিতে পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। আর এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, পরিবর্তনের সংখ্যাটা কমে গেছে। এটা কি আপনারা মানেন না মানেন না? কিন্তু হওয়া উচিত ছিল যে মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যা বাড়ার কথা ছিল। এর কারণ হচ্ছে মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। মাহফিলে বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে।
ওয়াজ নসিহত শুনলে হবে না, ওটাকে আমলে আনতে হবে। এটি হচ্ছে লাস্ট স্টপেজ। আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়া। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে আপনারা মেনে নিয়ে যদি বাস্তব জীবনে রূপ দিতে পারেন, ওর নামই হচ্ছে আমল করা। দেখুন, আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মযহাবের মানুষ, সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের আলা হযরত মুজাদ্দিদুজ জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। মুজাদ্দিদুজ জামানের 5 জন কলিজার টুকরা ছিলেন, আমরা জানাদেরকে 5 হুজুর বলে চিনি। এই 5 হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। বলুন তো কোন হুজুরকে বলা হতো? না না, একজন বলেছেন নওয়া হুজুর, একজন বলেছেন মেজলা হুজুর। না, কে বলতে পারে? গুড। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো কাইয়ুমুজ জামান। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে কোনো একদিন তানার ভক্ত মুরিদ মুহিব্বিনদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন। বলেছিলেন, বাবা, আমি মনে করছি ওয়াজ নসিহত করা বন্ধ করে দেব, ওয়াজ নসিহত আমি আর করব না। তো হুজুরের মহব্বতের মানুষ জানারা তানারা বললেন, হুজুর, আপনার মতো ব্যক্তি যদি বক্তৃতা জগৎ থেকে পিছিয়ে আসেন তো সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে। আপনি এরকম কথা বলছেন কেন? তো কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা, আমি 3টে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। তার ভিতরে 1 নাম্বার কারণ বলেছিলেন যে যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের, আমরা কিন্তু একেবারে দুধে ধোয়া না। 2 নাম্বার বলেছিলেন যারা শ্রোতা ওদের অধিকাংশ নিয়ত খারাপ। আর 3 নাম্বার বলেছিলেন যারা জলসা কমিটি ওদের অধিকাংশ নিয়ত খারাপ। সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন অধিকাংশ, তার মানে ভালো রেখেছেন। বক্তা, শ্রোতা এবং কমিটি এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু বলুন সুবহানাল্লাহ। এবং ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই 3 শ্রেণীর ভিতরে যখন কারোর নিয়ত খারাপ হয়ে যাবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। দেখুন, কোরআন শরীফের পরের স্থান হচ্ছে বুখারী শরীফে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ দিয়ে উনি কিতাব লেখা শুরু করেছিলেন, যে হাদিস শরীফের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক নেই, নামাজের কোনো সম্পর্ক নেই, হজ যাকাতের কোনো সম্পর্ক নেই, দান খায়রাতের কোনো সম্পর্ক নেই। হাদিসটি ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। একদম কোদা বাংলা, নিয়ত যদি ভালো হয় আল্লাহ চাইলে ফল, একটু বলুন, কথা বলুন, ভালো পাওয়া যাবে।
আর নিয়ত যদি বিগড়িয়ে যায় ফল ভালো পাবেন এ আশা করা। সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়, সওয়াব থেকে মাহরুম হয়। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। একজন ব্যক্তি পৃথিবীর জমিনে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, তো তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো, দক্ষিণের বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা ভাই, এই দুই ব্যক্তির নিয়ত কি এক? একজনের নিয়ত কি বাতাস পাওয়া, আর একজনের নিয়ত কি বলুন, একটু কথা বলুন, আজান শোনা। আচ্ছা, যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আসবে তো। আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? তাই যদি হয় দুজনের নিয়তের পার্থক্য হয়েও তো কোনো অসুবিধা নেই, দুজনে তো সমানই পাচ্ছে নাকি? না। যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে আজান আসবে, বাতাস আসবে, ঘুমটা ভালো হবে, ও নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায় আমালে সওয়াব দান করবে। আর যে বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, ওর ঘুম ভালো হবে, তবে ওর নিয়ত ভালো না হওয়ার কারণে সওয়াব থেকে বঞ্চিত হবে। শুধু একটা শব্দের হেরফের, আজান আর আপনারা কিছু বুঝতে পারছেন নাকি? একটা শব্দের পার্থক্যের জন্য একজন সওয়াব পাবে আর একজন কিচ্ছু পাবে না। সেই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই হাদিস শরীফ দিয়েই উনি কিতাব লেখা শুরু করেছেন। সেই জন্য আমার বলছি, মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না, আমলের নিয়ত রাখতে হবে। আমলের নিয়ত, সারা জীবন যদি ওয়াজ শোনেন আর আমল যদি না করেন, বালির বাঁধ তৈরি হবে। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون العالمون كلهم هالكون إلا العاملون العاملون كلهم هالكون إلا المخلصون। একটু সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলেন। আল্লাহ রাসূল বলছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। বিশ্বনবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। কারা নাজাত পাবে? আলেম। কথাটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়াই স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের গোকনারে মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আমিও বাঁচতে এসেছি, আপনারাও বাঁচতে এসেছেন, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। দেখেন আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন।
পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আল্লাহ নবীর মাথা কাটতে গেছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি তখন হালাতে কাফের। যে তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটতে গেছিলেন, ইসলাম কবুল করার পরে, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? কাফেরদের দিকে। ঠিক ততই বছর হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন। ইসলাম গ্রহণ করার পরে এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কাফেরদের বিরুদ্ধে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আসলি তলোয়ারের চেয়ে কবিতার তলোয়ার আরো ডেঞ্জার। আসলি তলোয়ার দিয়ে 10-20 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, আপনি নিজে দুর্বল হয়ে যাবেন, হাঁপিয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত সিরিয়াস, কবিতার তলোয়ারে একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে একেবারে তুলোধনা করছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে। এই তুমি যে কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছে, হুজুর এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। একটু বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, কার নাজাত পাবে মনে নেই? আলেম। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী বা জাননেওয়ালা, জ্ঞানী বা। আচ্ছা বাবা, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, ওই যে আপনার গান শোনা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, মিলন মেলায় যাবে আপনার যাওয়া যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো, এই আপনারা যারা বসে আছেন, এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই? একটু কথা বলুন, আছে না? তাহলে এই জ্ঞান যদি আপনাদের থেকে থাকে, আপনারাও কি? আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আমার দৃষ্টিতে আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে। মুফতি, মুফতি। হ্যাঁ, মুফতির কাজ কি? ফতোয়া দেওয়া। এখন যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয়, সকলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আমাদের সকলার শ্রদ্ধার পাত্র হুজুর কিবলা, আমাদের সকলার শ্রদ্ধার পাত্র হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বাবা, ফতোয়ার যদি দরকার হয়, কোনো মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফে যাবেন না। আমি একটা জায়গা বলে দিচ্ছি, ভালো করে বয়ান লিখে আপনাদের এলাকায় যেখানে সবচেয়ে বড় চায়ের দোকান আছে না, ওই কাগজটা ওইখানে দিয়ে আসবেন। একদম সত্যি কথা বলবেন, চার দোকানে মুফতিবাজি হয় না, হয় না? ওরে
সর্বনাশ, কত বড় ফতোয়া দেবেন। ওখানে ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, জর্ডান পাস, মিশর পাস, সব বড় বড় মুফতি বসে থাকে। চায়ের দোকানে রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, দুনিয়ায় যত নীতি আছে সব পাওয়া যায় কোথায়? আপনারাও আলেম, কিন্তু আল্লাহর নবী, আমার দিকে তাকান, আল্লাহর নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? পাবে। আর এবারে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আল্লাহ আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লা আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আমি জেনে ভূত, আমল নেই। আমরা সব জেনে কি? জেনে ভূত। ইলম আছে, জ্ঞান আছে, কিন্তু আমল নেই। ও ধ্বংস 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 ধ্বংস। পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না। আচ্ছা আপনারা বলুন তো, এই মাসটার আগের মাসের নাম কি ছিল আরবিতে? রজব মাস। বাহ। ওই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়েছিল। একটু সুবহানাল্লাহ বলবেন না? এবং ওই মেরাজের রাতেই তো বিশ্ব নবী আমাদের জন্য আপনার 5 ওয়াক্ত কি এনেছিলেন? নামাজ এনেছিলেন। আচ্ছা এই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম তো। আচ্ছা কোন নারী আর কোন পুরুষের ভিতরে এই জ্ঞানটা নেই যে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম? সব নারী সব পুরুষের মধ্যে এই জ্ঞানটা আছে না? কিন্তু সব নারী আর সব পুরুষের মধ্যে আমল আছে। সবাই নামাজ পড়ে, আবার আমরা দাবি করছি আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ,